কি কখনো গাছে ধরে রে? ধরে না কোনো জায়গায়। সাধক যেটা লেখছে এটাই সত্য লেখছে, সত্য যেটা লেখছে। কারণ আমরা যে সমস্ত সাধকের গান করি এটা হাদিসের সাথে, আল্লাহর বাণীর সাথে, রসুলের বাণীর সাথে মিশ্রিত হয়ে যায়। আর সাধক যারা গান লেখে, প্রত্যেকটা সাধকের ভিতরে পরম আত্মা জাগ্রত না হইলে, যে গীতিকার যে গান লেখে তার ভিতরে পরম আত্মা জাগ্রত না হইলে সে কথা লিখতে পারে না। আর যেটা লিখে সঠিকভাবে সেটাই আল্লাহর মুখের বাণীতে প্রমাণিত হয়। ওরে মানুষ, প্রেম কি কখনো গাছে ধরে রে? জাকি দিলেই পরে প্রেম করছিলেন ওয়াস করুনি না দেই কানো বিজি রে। প্রেম কি কবু গাছে ধরে রে? আমার দয়াল নবী বিদায়ের কালে আসাব গন্ডা কিয়া বলছিলেন আমার মরণের পরে জামা জুরা টানিয়া গো। নবী বলে ওয়াস কুরুনি নামেই গো পাগলা, তোমরা রে জানাই জামা জুরাটা তারেই দিবা লাগে আল্লাহর দুহায় রে। কয়েকদিন পরে নবীজি যখন আমার উফাত করিল, দাফন কাফন কইরা গো আলী মনেতে ভাবিল। আলী বলে কোন দেশেতে থাকে রে পাগলা, গুণের সীমানাই আমি পাইলাম না জামা জোড়া হইয়াও নবীর জিয়ের জামাই রে। দাফন কাফন কইরা গো হযরত আলী রওনা দিল করে, যারেই পায় তারেই জিগায় তোমরা সিনোনি পাগলা রে গো। কিছু দূরে গিয়া গো আলী কিছু উঠের রাখাল পাইল, রাখাল গণের কাছেই গো আলী জিজ্ঞাসা করিল। আলী বলে ওয়াস কুরুনি নামেই রে পাগলা, তোমরা রে জানাই জানলে পাগলার খবর বলো লাগে আল্লাহর দুহায় রে। উটের রাখাল কয় ওয়াস কুরুনি নাম আমরা জীবনেও শুনছি না, তবে ওয়াজ্জা নামে পাগলা
পাগলা থাকে একটা পাহাড়ে ঠিকানা গো। রাখালে কয় যেই দিন হইতে পাগলা আইব আমরা রে সর্বনাশ। পাগলা রে দেখিয়া গো আমরা, পাগলা রে দেখিয়া আমরার উঠে কায়না গাছরে। হযরত আলী রওনা গো দিল সেই পাহাড় ধরিয়া, গিয়া দেখে পাগলা আছে বেঠায় সজিদাই করিয়া রে। আসসালামু আলাইকুম কইয়া আলী যখনই দাঁড়াইল, ওয়ালাইকুম আসসালাম কইয়া পাগলা মাথাটা বাসাইল। পাগলাই বলে কোন দেশেতে বাড়ি গো আপনার, কোন দেশেতে ঘর, তাড়াতাড়ি জানলেই গো বলেন আমার নবীজির খবর। আলী বলে মদিনাতে বাড়ি আমার, মদিনাতেই ঘর, আমার শ্বশুর যিনি হয় দিনের পয়গাম্বর। পাগলাই বলে কেমন আছেন গো দয়াল নবী আমায় যাও বলিয়া, আমার পুরা মুখটা শীতল করি আলী আপনার মুখে শুনিয়া। আলী বলে শ্বশুর আমার পৃথিবী হইতে গেছে বিদায়ী হইয়া, এই দিন আপনারে জামা জোড়া ঠায়াবি আপনারে যাই দিয়া গো। নবীজির বিদায়ের কথা শুই না পাগলা উচ্চাদর মারিল, বিরাট এক জঙ্গলার মাঝে সাজিদাই পড়িল রে। বিরাট এক জঙ্গলায় পাগলা সাজিদাই পড়িয়া বলে আরশটা টান দিয়া যাইব আল্লাহ জমিনে নামাইয়া রে। আল্লাহ বলে মাতা বাসাও ও গো পাগলা, বলি যে তোমারে আজকে নবীর বদল যা চাও তুমি যাব তোমায় দিয়ে রে। পাগলাই বলে তা হইলে মাপ কইরা দেন আল্লাহ, আমার নবীর উম্মতের গুনাহ 16 আনা। আল্লাহ বলে মাফ করলাম যাও গুনাহ ছাড়িয়া না। পাগলাই বলে ও গো আল্লাহ কিছুতেই হবে না, মাফ করিতে হবে আপনার গুনাহ 16 আনা।
বলে মাপ কইরা দিলাম রে পাগলা, গুনাহ আষ্টয়ানা। পাগলাই বলে ও গো আল্লাহ মাথা বাসাইতাম না। আল্লাহ বলে মাপ কইরা দিয়াছি রে পাগলা, গুনাহ বাড়ায়ানা। এমন সময় হযরত আলী আবার পাগলার কাছেই হই রুয়ানা রে। বারো আনা গুনা যখন ওয়াইসাল করুনি পাগলাই নবীজির উম্মতের মাপ করাইয়া লইল। এমন সময় হযরত আলী পাগলার কাছে আবার উপস্থিত হইল। আলী বলে এই নিন আপনার জামা জোড়াটাই আপনারে যাই কইয়া, আমার দয়াল নবীর হুকুমে এই জামা আপনাই দিয়া আমি আলী আমার দেশে যাই চলিয়া। পাগলাই বলে কি সর্বনাশ করলে রে আলী, অসময়ে ডাক দিয়া একটু পরে ডাক দিলে লইতাম রে আলী সুলয়ানা, গুনাহ মাফ করাইয়া রে। হযরত আলী জিজ্ঞেস করে আমার দয়াল নবীর হুকুমে জামা জোড়া দিয়া গেলাম, মনে দুঃখ নাই? আমার মনে প্রশ্ন জাগে আপনার এই বয়সে মুখের সমস্ত দন্ত পড়ে গেল, আমি আলী বিষয়টা অবগত না। পাগলাই বলে যেই নবীরে না বানাইলে আমার আল্লাহ এই দুনিয়া বানাইতো না। যেই নবীরে না বানাইলে গো আমার আল্লাহ তুমি আলীও হইতা না। যেই নবীরে না বানাইলে গো আমার আল্লাহ আমি পাগলারেও বানাইতো না। উহুদ যুদ্ধের ময়দানে কাফেরেরা দন্ত শহীদ করলো, শোনেন তার ঘটনা। পাগলাই বলে আমি স্বপ্নে শুনছি আমার দয়াল নবীর মায়ার নবীর সেই উহুদ যুদ্ধের ময়দানে দুটি দন্ত মুবারক গেল শহীদ হইয়া। কোন দন্তটা শহীদ হইল গয়ালি আমি সন্দেহ করিয়া, একটি একটি করে 32টি দন্ত আলী আমি আমার দিয়াছি পালাইয়া। তুমি নবীর জামাই দাবি গো করো, মুখে দন্ত লইয়া জিয়ের জামাই হইয়া রে। তাই বলছে পাগল পাগল সবাই দাবি করি এই দুনিয়ায় পাগল আছি অনেকজন। দেহ টাকার পাগল, ধনের পাগল, গাড়ির পাগল, নারীর পাগল, বাড়ির পাগল, ক্ষমতার পাগল। আসল প্রেমে এই জগতে মজেছি কয়জন গো। আসল পাগল এই ঘরের কোণে,
তারে চিনলাম না আবেদলি হইছে পাগল গো নিজেরাই চিনল না রে ওরে মানুষ প্রেম কি জাকি দিলেই পরে প্রেম করেছিলেন হযরত ওয়াইসকুরুনি না দেই কানবিজি রে প্রেম কি কখনো গাছে ধরে রে